নমস্কার সবাইকে। আজ 23শে নভেম্বর 2024 শনিবার, বাংলার 7ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশি সাপেক্ষে আজকে দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে দিনের তিথি থাকবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, নক্ষত্র থাকবে মঘা নক্ষত্র, যোগ থাকছে ইন্দ্রযোগ এবং আজকে দিনের করণ থাকবে বালবকরণ। এবং আজকে দিনের জন্মরাশি থাকবে সিংহ, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ। এবং আজকে দিনে সূর্য উদয় ঘটবে সকাল 5:58 এবং সূর্য অস্ত হবে বিকাল 4:47 এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে সকাল 5:57 থেকে সকাল 7:18 পর্যন্ত। তারপর অপর আরেকটি অশুভ সময় থাকবে বিকাল 3:27 থেকে বিকাল 4:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন, সেটাই আজকে দিনে আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 7:24 থেকে সকাল 9:34 পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে বেলা 11:44 থেকে দুপুর 2:38 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটা আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন, আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে। এতদিন ধরে আর্থিক কোনো সমস্যা চলতে থাকলে তার থেকে আপনি আজকে মুক্তি পাবেন এবং অতীতে কারো কাছ থেকে অর্থ ঋণ নিয়ে থাকলে সেই ঋণ আপনি পরিশোধ করতে পারবেন। এর ফলে মানসিক দিক থেকে কিছুটা আপনি স্বস্তি পাবেন। অর্থের অভাবে যে কাজগুলি আপনার আটকে ছিল বা সমস্যার সমাধান হচ্ছিল না সেগুলি আপনি সমাধান করতে পারবেন। তো আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো থাকবে। এই রাশির শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে তারা শিক্ষক মহাশয়দের কাছ থেকে সহযোগিতা পাবে। তাদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং মনোযোগ থাকবে। এবং আজ আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। আপনাদের মধ্যে কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি চলতে থাকলে আপনারা আপনাদের সম্পর্কের আজকে উন্নতি করতে পারবেন, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং একে অপরের কাজে আপনারা সাপোর্ট করতে পারবেন। এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি বেশ ভালো থাকবে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। আপনাদের ব্যবসার অগ্রগতির সম্ভাবনা থাকবে। সেই সাথে আপনার যানবাহন কেনার কোনো পরিকল্পনা বা ইচ্ছা থাকলে সেই পরিকল্পনা বা ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা থাকবে। আপনার সেই স্বপ্ন পূরণ হবার সম্ভাবনা থাকবে। তো সেদিক থেকেও আজকে দিনটি আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে বা শুভ থাকবে। এবং এই রাশির বেকারদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। বেকার জাতকেরা পরিশ্রমের মাধ্যমে তারা কোনো চাকরির সন্ধান আজকে পেয়ে যাবে বা কোনো বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে। তো এই রাশির বেকারদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে বা শুভ থাকবে। বেকারদের আজকে চাকরি লাভের সম্ভাবনা থাকবে, তবে তার জন্য তাদের সঠিক প্রচেষ্টা করতে হবে। গাফিলতি করলে হবে না, কোনো সুযোগকে হাতছাড়া করলে হবে না, তাদের সুযোগকে কাজে লাগাতে হবে। এবং যে সমস্ত ব্যক্তিরা শিল্পী এবং অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। তারা আজকে যথেষ্ট ভালো সুযোগ পাবে। যে সুযোগের অপেক্ষা তারা করছিল সেই সুযোগ লাভের সম্ভাবনা আজকে থাকবে। এবং কর্মক্ষেত্রে আজকে দিনটা আপনার ভালো থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সহযোগিতায় সেখানে উন্নতি করতে পারবেন। তো কর্মক্ষেত্রে আজকে পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, স্বাভাবিকভাবে আপনার কাজকর্মগুলি সম্পন্ন করতে পারবেন। এবং সেই সাথে আপনি কোনো মামলায় জড়িয়ে থাকলে সেই মামলা থেকে আজ আপনি মুক্তি পাবেন। আপনার পক্ষে আজকে রায় আসার সম্ভাবনা থাকবে। তো কোনো পুরানো মামলা থেকে আপনি মুক্তি পাবেন, সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। এবং আজ আপনি সামাজিক ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার সামাজিক সম্মান এবং প্রতিপত্তি বাড়বে। সকলের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাবেন, তাই আপনি কোনো সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন। এবং আপনার সাথে শ্বশুরবাড়ির লোকদের সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে আপনি আর্থিক বিষয় বা অন্যান্য বিষয়ে সহযোগিতা পাবেন। এবং শ্বশুরবাড়ির থেকে কোনো শুভ অনুষ্ঠানের আমন্ত্রণও আপনি আজকে পেতে পারেন। এবং শ্বশুরবাড়ির লোকদের সাথে কোনো বিষয়ে মনোমালিন্য চলতে থাকলে বা অশান্তি চলতে থাকলে তা আপনি আজকে মেটাতে পারবেন। এবং যাদের হার্টের সমস্যা রয়েছে অর্থাৎ বুকের সমস্যা রয়েছে তাদের একটু সতর্ক থাকতে হবে।
অতিরিক্ত ভারী কাজগুলি করা থেকে তাদের বিরত থাকতে হবে এবং কোনো বিষয়ে মানসিক দুশ্চিন্তা করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার পরিবারে কোনো সদস্যের শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে, তার শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনার মনে দুশ্চিন্তা তৈরি হবে। তাই পরিবারের সদস্যদের শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকবে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে। সেই সাথে কোনো আত্মীয়ের সাথে আপনার কিন্তু আজকে বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনি কুমনোভাব বা কুটিল মনোভাব ত্যাগ করুন, হিংসাপরায়ণ মনোভাব ত্যাগ করাটাই আপনার জন্য ভালো হবে। সকলের সাথে আপনি সুসম্পর্ক বা ভালো সম্পর্ক বজায় রেখে চলবেন, কারো প্রতি হিংসা করবেন না এবং কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। সেক্ষেত্রে তার সাথে আপনার সম্পর্ক নষ্টের পাশাপাশি ভবিষ্যতে আপনি কোনো সমস্যায় পড়লে তার কাছ থেকে কিন্তু কোনো প্রকার সাহায্য পাবেন না। এবং আজ আপনি খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন, পেট সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে, গ্যাস বদহজমের মতো সমস্যা তৈরি হতে পারে। তাই আপনি বিশেষ করে তৈলাক্ত বা কোনো ভারী খাবার খাবেন না, তাতে করে কিন্তু পেটের সমস্যা তৈরি হবে এবং এতে করে আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য অনেকটা অর্থ খরচের সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার, আর্থিক দিক থেকে আজকে আপনি ভাগ্যবান থাকবেন, আর্থিক ভাগ্য ভালো থাকবে। ব্যবসায়ী এবং চাকরিজীবী সকলের কিন্তু আজকে আর্থিক ভাগ্য ভালো থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্যও ভালো থাকবে, আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আজকের দিনটি শুভ থাকবে, উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা 25 মিনিট থেকে দুপুর 2টো পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। পারিবারিক পরিবেশ আজ আপনার অনুকূলে থাকবে, বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। কোনো বিষয় নিয়ে বাড়িতে অশান্তি চলতে থাকলে আপনি তা মেটাতে পারবেন বা সমাধান করতে পারবেন। এবং আপনার বাড়িতে কোনো বিবাহযোগ্য সদস্য থাকলে তার বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা থাকবে, তাতে করে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। এবং আজ পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বজায় থাকবে, সবাই একে অপরকে সাহায্য করতে পারবে। এবং আপনি কোনো বিষয়ে সমস্যায় পড়লে পরিবারের সদস্যদের কাছ থেকে সাপোর্ট পাবেন। এবং আজ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তার সাথে যথেষ্ট ভালো সময় কাটাতে পারবেন। আজ আপনি কোনো কিছুর পরিকল্পনা করার আগে বা কোনো কিছু করার আগে অবশ্যই স্ত্রীর কাছ থেকে আপনি পরামর্শ নেবেন, তার কাছ থেকে আপনি সুপরামর্শ পাবেন। এবং আজ আপনার সাথে শ্বশুরবাড়ির লোকদের সম্পর্ক ভালো থাকবে, আপনি তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। শ্বশুরবাড়ির লোকদের সাথে মনোমালিন্য চলতে থাকলে তার সমাধান করতে পারবেন। এবং এই রাশির বেকারদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, বেকারদের আজকে চাকরির সন্ধান পাওয়ার সম্ভাবনা থাকবে, তারা ভালো কোনো কোম্পানিতে আজ চাকরির অফার পেতে পারে বা ভালো কোনো কোম্পানিতে ইন্টারভিউর সুযোগ পাবে। সেদিক থেকে আজকে দিনটি বেকারদের জন্য বেশ ভালো থাকবে। এবং চাকরিজীবীদের কর্মক্ষেত্রে আজকে দিনটি ভালো থাকবে, উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবে। এবং কর্মক্ষেত্রে আজকে দিনটি আপনার স্বাভাবিক থাকবে, স্বাভাবিকভাবে আপনি কাজকর্মগুলি সম্পন্ন করতে পারবেন, সেখানে বড় ধরনের কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। এবং আজ আপনি সন্ধ্যা নাগাদ কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন, কোনো বিয়ে বাড়ি বা জন্মদিনের পার্টিতে আপনি অংশগ্রহণ করতে পারেন, সেখানে সেই সময়টা সকলের সাথে ভালো সময় কাটাতে পারবেন। এবং আজ আপনি কোনো সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন, সামাজিক কাজের মাধ্যমে আপনার সুনাম লাভের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে সঠিক পরিকল্পনা করে কোনো পরিকল্পনা গ্রহণ করতে হবে, তা নাহলে বুদ্ধির ভুলে কোনো কিছু ক্ষতি হবার সম্ভাবনা থাকবে, সাবধানে থাকবেন। কোনো কিছু শুরু করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করবেন, কাজ শুরু করার পরে ভাববেন না, কোনো কিছু শুরু করার পরে ভাববেন না, কোনো কিছু শুরু করার আগে সঠিক চিন্তা ভাবনা করবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা থেকে রেহাই পাবেন। তা না হলে পরিকল্পনার অভাবে বা বুদ্ধির ভুলে কিন্তু বিশাল ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে, অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজ বা ভালো কাজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে কিন্তু আপনি সফলতা পাবেন না, এর ফলে কিছুটা মানসিক দুশ্চিন্তা তৈরি হবে। এবং আজ আপনার সাথে প্রিয়জন অর্থাৎ আত্মীয় স্বজনদের সম্পর্ক ভালো থাকবে না, তাদের কিছু ব্যাপার বা আচরণে আপনি মানসিক কষ্ট পাবেন, তাদের সাথে আপনার সম্পর্ক কিছুটা নষ্ট হবে। এবং আজ আপনি জলপথে কোথাও ভ্রমণ করবেন না, জলপথে ভ্রমণে বিপদের সম্ভাবনা থাকবে, তাই যতটা সম্ভব পারবেন জলপথে ভ্রমণ করা থেকে আপনি বিরত থাকবেন, নাহলে কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি শত্রুদের থেকে সাবধানে থাকুন, বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছেন শত্রুদের থেকে আপনি সাবধানে থাকুন, তা নাহলে শত্রুদের কারণে কোনো ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে।
এই রাশির প্রবাসীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। যারা বিদেশে থাকেন, বিদেশে কোনো ব্যবসা বা চাকরি করছেন, তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। সেখানে তারা ভালো কোনো সুযোগ আজকে লাভ করতে পারবে। এবং আজ আপনি কিন্তু পাওনা আদায় করতে পারবেন না। পাওনা আদায় নিয়ে পাওনাদারদের সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার অর্থভাগ্য মধ্যম প্রকার থাকবে। চিন্তাভাবনা করে আপনাকে অর্থ খরচ করতে হবে। আপনার দৈনিক বাজেট অনুসারে অর্থ খরচ করবেন, তা নাহলে আর্থিক সমস্যায় পড়বেন। এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। ছোটোখাটো বিষয়ে অশান্তি ছাড়া বড় ধরনের কোনো অশান্তি বাধার সম্ভাবনা সেখানে কম থাকবে। সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে। আপনার আনন্দের মধ্য দিয়ে একে অপরের সাথে সময় কাটাতে পারবেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকে মিশ্র ফল থাকবে। ভালো মন্দ মিশিয়ে কিন্তু আজকে দিনে অতিবাহিত হবে। সেখানে চিন্তাভাবনা করে এবং পরিকল্পনা মাফিক কাজ আপনাকে কাজগুলি সম্পন্ন করতে হবে। শুভ সংখ্যা থাকবে 59, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ থাকবে। তারা কোনো সুসংবাদ আজকে শুনতে পাবে। তাদের কোনো ভালো খবর লাভের সম্ভাবনা আজকে থাকবে। তাতে করে তারা মানসিক দিক থেকে আনন্দ পাবে। মিথুন রাশির জাতকেরা কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকলে বা টেনশনে থাকলে সেখান থেকে কিন্তু আজকে ভালো খবর লাভেরই সম্ভাবনা থাকবে। এবং যারা চাকরিজীবী রয়েছেন, আপনি যদি আপনার চাকরি পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করেন, তবে তার জন্য আজকে সময়টা কিন্তু ভালো থাকবে। তবে আপনি খুব ভাবনা চিন্তা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তা নাহলে পরবর্তীকালে এই নিয়ে আপনাকে অনুশোচনা করতে হবে। এবং আপনাকে কেউ প্রশংসা করলে সতর্ক থাকুন, কারণ সে আপনার থেকে সুযোগ নিয়ে তার সদ্ব্যবহার করার চেষ্টা করবে। তাই আপনাকে কেউ প্রশংসা করলে বা আপনার নামে ভালো কথা বললে আপনি গলে যাবেন না এবং তাকে খুব বেশি উদারতা দেখাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। এবং এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকে কিন্তু অত্যন্ত ভালো থাকবে। আর্থিক দিক থেকে ব্যবসায়ীদের শক্তিশালী হবার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীরা সকলের কাছ থেকে সম্মান পাবে। ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে তাদের ব্যবসা আজকে পরিচালনা করতে পারবে। ব্যবসায়ীদের বড় ধরনের কোনো সমস্যা তৈরি হবার সম্ভাবনা আজকে কম থাকবে। এবং আজ আপনার সাথে পরিবারের সদস্যদের সম্পর্ক কিছুটা খারাপ থাকবে। কোনো বিষয় নিয়ে তাদের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন বা আপনার মতের সাথে অন্যদের মতের মিল না হবার সম্ভাবনা আজকে বেশি থাকবে। এর ফলে তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। তাই পারিবারিক বিষয়ে আপনি সতর্ক থাকুন। পারিবারিক পরিবেশ কিন্তু খুব একটা অনুকূলে আপনার থাকবে না। বাড়িতে আজ অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি সন্ধ্যা নাগাদ কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। কোনো বিয়ে বাড়ি থেকে আপনি আজ আমন্ত্রণ পেতে পারেন। সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন। সেই সময়টা ভালোভাবে অতিবাহিত করতে পারবেন। সকলের সাথে পরিচিত হতে পারবেন। এবং কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার ভালো থাকবে। কর্মক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত কাজ করতে পারবেন। সেখানে পদোন্নতির সম্ভাবনা থাকবে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। তো কর্মক্ষেত্রে স্বাভাবিকভাবে আজকের দিনটি অতিবাহিত হবে। সেখানেও বড় ধরনের কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। স্বাভাবিকভাবে কর্মক্ষেত্রে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্যও আজকের দিনটি ভালো থাকবে। তারা সকলের কাছ থেকে প্রশংসা এবং সম্মান পাবে। এবং আজ আপনি দীর্ঘ দূরত্বে কোথাও ভ্রমণ করতে পারেন। ভ্রমণের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে। তাতে করে আপনি মানসিক শান্তি পাবেন। সপরিবার বা বন্ধুবান্ধবদের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন। আপনি কোনো বিষয় নিয়ে মানসিক দুশ্চিন্তায় থাকলে কোথাও ভ্রমণের ফলে সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সন্তানদের দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে পারবেন এবং তাদের কাছ থেকেও আপনি সহযোগিতা পাবেন। তবে সন্তানদের কারণে আপনার কিছুটা অর্থ খরচের সম্ভাবনা থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আপনি সতর্ক থাকবেন। প্রতারিত হবার সম্ভাবনা থাকবে। আপনাদের মধ্যে অশান্তি তৈরি হবে এবং একে অপরের সাথে সম্পর্ক ভালো থাকবে না। সামান্য কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। তাই প্রেমের সম্পর্কের দিক থেকে আপনি আজ অবসাদে থাকবেন। এবং আজ আপনি কোনো কাজ ফেলে রাখবেন না। পড়ে থাকা কাজগুলি সম্পন্ন করুন। কোনো কাজের প্রতি অবহেলা বা গাফিলতি করবেন না। সেক্ষেত্রে কিন্তু কাজের সমস্যা তৈরি হবে এবং সেই সাথে সাথে আপনার কাজের চাপ বাড়বে। তাই কোনো কাজকে ফেলে রাখবেন না। কালকের জন্য আজকের কাজগুলি আজকের মধ্যে মেটানোর চেষ্টা করুন। সেটাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। এবং সকল ক্ষেত্রে আপনি মনের মতো পরিবেশ পাবেন। সকলের সাথে আপনি আজ আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন। আজ আপনি কঠিন কিছু সমস্যার সমাধান করতে পারবেন। সেদিক থেকে আজকে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন এবং সেদিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো থাকবে। কোনো কঠিন সমস্যার সমাধান আপনি খুব সহজেই আজকে করতে পারবেন। এবং আজ আপনি আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন।
তার শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আজ আপনাকে অপরের কাছ থেকে অর্থ ঋণ নিতে হতে পারে। আর্থিক সমস্যায় পড়তে হবে। আর্থিক ভাগ্য ভালো থাকবে না। আয়ের তুলনায় দ্বিগুণ অর্থ খরচের সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করবেন না। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে না। পরিবারে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য খারাপ থাকবে। প্রেমের সম্পর্কে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা কর্মক্ষেত্রে স্বাভাবিকভাবে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে ৭৭, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল ৮টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পূর্ণ করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার সাথে বাড়িতে গুরুজনদের সম্পর্ক ভালো থাকবে। সকল বিষয়ে আপনি তাদের কাছ থেকে সুপরামর্শ পাবেন এবং কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই তাদের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন বা তাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন। তাদের আশীর্বাদে এবং তাদের সহযোগিতায় বা তাদের পরামর্শে খুব সহজেই সেই কাজগুলো আপনি সম্পন্ন করতে পারবেন। এবং আপনার বাড়িতে কোনো সমস্যা বা অশান্তি চলতে থাকলে তাদের সহযোগিতায় সেগুলি আপনি মেটাতে পারবেন। সেদিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। সকল বিষয়ে আপনি গুরুজনদের কাছ থেকে সহযোগিতা পাবেন। এবং আজ আপনার বাড়িতে সন্ধ্যা নাগাদ কোনো অতিথির আগমনের সম্ভাবনা থাকবে। তাদের সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন। তবে তাদের কারণে আপনার কিছুটা আর্থিক খরচ আজকে বাড়বে। এবং আজ আপনার সাথে বাবা মায়ের সম্পর্ক ভালো থাকবে। বাবা মায়ের কাছ থেকে আপনি সকল বিষয়ে সহযোগিতা পাবেন। আপনি আজ আর্থিক বিষয়ে কোনো সমস্যায় পড়লে বাবা মায়ের কাছ থেকে আর্থিক বিষয়ে আপনি সহযোগিতা পাবেন। তাদের সাথে আপনার সম্পর্ক আজকে বেশ ভালো থাকবে। তবে তাদের প্রতি আপনি খারাপ আচরণ করবেন না। তাদের সাথেও আপনি ভালো ব্যবহার বজায় রাখবেন। তা না হলে তারা আপনার ব্যবহারে বা আচরণে কষ্ট পেতে পারেন। এবং আজ আপনি সকল দিক থেকে সুযোগ সুবিধা পাবেন। কোনো অসুবিধা আপনার হবে না। সব দিক থেকে আজ আপনার পরিবেশ মনের মতো থাকবে। সব দিক থেকে আজ আপনি অনুকূল অবস্থানে থাকবেন। এবং আজ আপনি গুরুত্বপূর্ণ কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। সময়ের মধ্যে কাজগুলি সম্পন্ন লাভের সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। ব্যবসায়ীরা ব্যবসা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত নিতে পারেন। সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। সেই সিদ্ধান্তের ফলে লাভবান হবার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে আজকে দিনটি অতিবাহিত করতে পারবে। তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। এবং রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকে সতর্ক থাকতে হবে। তারা কোনো সমস্যায় পড়তে পারে। তাদের পথ হারানোর সম্ভাবনা থাকবে। এবং রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা আপনারা আপনাদের শত্রুদের থেকে সাবধানে থাকুন। তাদের কারণে আপনাকে সমস্যায় পড়তে হবে। এবং আজ আপনি অযথা কোথাও ভ্রমণ করবেন না। কোথাও ভ্রমণের ফলে আপনার আর্থিক খরচ বা অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি আপনার কোনো গোপনীয় কথা বা আপনার পারিবারিক বিষয়ের কোনো কথা অজানা কাউকে বা প্রতিবেশীদের কাছে শেয়ার করবেন না। কারোর সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। তা না হলে এর জন্য আপনি সমস্যায় পড়বেন। আপনার কোনো গোপন কথা বা আপনার পারিবারিক বিষয়ের কোনো কথা অন্য কাউকে শেয়ার করা আপনার জন্য আজকে উচিত হবে না। এর থেকে আপনি বিরত থাকবেন। এবং আজ আপনার অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা থাকবে। আর্থিক ভাগ্য ভালো থাকবে না। আপনার যে দৈনিক বাজেট আছে সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনার আয়ের তুলনায় খরচ বেশি বাড়বে। এর ফলে আপনি আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন না। সঞ্চিত অর্থে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি উচ্চবিলাসী বা সন্দেহজনক মহিলাদের থেকে দূরত্ব বজায় রাখুন। তা নাহলে তাদের কারণে আপনার ক্ষতি হবার সম্ভাবনা থাকবে বা আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। তাই উচ্চবিলাসী বা সন্দেহপ্রবণ মহিলাদের থেকে দূরে থাকুন। তা নাহলে আপনার সম্মান নষ্টের সম্ভাবনাও থাকবে। এবং আজ আপনার সাথে সকলের সম্পর্ক ভালো থাকবে। আশেপাশে লোকদের কাছ থেকে আপনি গুরুত্ব পাবেন। তাদের কাছ থেকে সম্মান পাবেন। এবং আজ আপনার পায়ের যন্ত্রণা তৈরি হবার সম্ভাবনা থাকবে। আজ আপনি পায়ের যন্ত্রণায় কষ্ট পাবেন। এর ফলে শারীরিক দিক থেকে আপনি কিছুটা সমস্যায় থাকবেন। এবং আজ আপনার লটারি ভাগ্য ভালো থাকবে। লটারির মাধ্যমে কিছু অর্থ উপার্জনের সম্ভাবনা আজকে থাকবে। এবং কোনো বিষয় নিয়ে আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। এর ফলে আপনার মানসিক দুশ্চিন্তা তৈরি হবে। ইতিবাচক থাকুন এবং আত্মবিশ্বাসকে বজায় রাখুন। নেগেটিভ চিন্তা ভাবনা পরিত্যাগ করুন। তা নাহলে আপনার মানসিক দুশ্চিন্তা তৈরি হবার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটা আজ আপনাকে আর্থিক চাপ বহন করতে হবে। আর্থিক সমস্যার মধ্যে থাকতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা পরিবারের সকলের সাথে আপনি সদ্ভাব বজায় রাখতে পারবেন। সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আপনি বুঝে কথা বলবেন আপনার ভালোবাসার মানুষটির সাথে। তা নাহলে সামান্য কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে বিবাদের আশঙ্কা থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা কর্মক্ষেত্রে আপনি সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে ৭৪, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে সাদা।
এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8টা 30 মিনিট থেকে দুপুর 2টো 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা পরিকল্পনা মাফিক তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে। ব্যবসায়িক স্থানে কোনো বড় সমস্যার মধ্যে তাদের পড়তে হবে না। তারা স্বাভাবিকভাবে তাদের ব্যবসা আজকে পরিচালনা করতে পারবে। তবে যারা অংশীদারি কোনো ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা খারাপ থাকবে। অংশীদারি পার্টনারের উপর খুব বেশি বিশ্বাস বা ভরসা করবেন না, তা নাহলে তার কারণে আপনার অর্থ ক্ষতির সম্ভাবনা থাকবে। অতিরিক্ত বিশ্বাসের ফলে আপনি প্রতারিত হতে পারেন। তাই খুব বেশি আপনি অংশীদারি পার্টনারের উপর বিশ্বাস বা ভরসা করবেন না, তা নাহলে আপনার আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা কিন্তু আজকে থাকবে। এবং আজ আপনি শ্বশুরবাড়ির কোনো সদস্যকে অর্থ ধার দেবেন না এবং অর্থ ধার দেওয়ার আগে চিন্তা ভাবনা করে অর্থ ধার দেবেন, তা নাহলে সেটি ফেরত লাভের সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে। তাই নিয়ে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনাও থাকবে। তাই শ্বশুরবাড়ির লোকদের অর্থ ধার দেওয়ার আগে অবশ্যই আপনি দুবার চিন্তা ভাবনা করবেন। এবং আজ আপনার সাথে ভাইদের সম্পর্ক ভালো থাকবে না। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে ভাইদের সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রে আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে। সেখানে অত্যাধিক কাজের চাপ বা দায়িত্ব বাড়বে। এর ফলে আপনি খুব বেশি অবসরের সময় পাবেন না। অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক দিক থেকে অসুস্থ বা ক্লান্তি অনুভব করবেন এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে সেখানে বাধা আসার সম্ভাবনা থাকবে। কাজের প্রতি আপনি সঠিকভাবে মনোনিবেশ করবেন। সেখানে কোনো কাজকে আপনি ছোট করে নেবেন না, সেক্ষেত্রে সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক সেখানে ভালো থাকবে না। অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে তাদের সাথে আপনার তর্ক বিরোধের সম্ভাবনা থাকবে বা সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কোথাও ভ্রমণের সময় সতর্ক থাকুন। কোথাও ভ্রমণের সময় আপনার মূল্যবান জিনিস নষ্ট হওয়ার বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই কোথাও ভ্রমণের সময় আপনি সতর্ক থাকবেন। এবং আজ আপনি অতিরিক্ত নেশাবান বস্তু গ্রহণ করবেন না এবং অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার পর গাড়ি চালাবেন না, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে অতিরিক্ত আনন্দ নিরানন্দের কারণ হতে পারে। তাই মদ খেয়ে আপনি গাড়ি চালাবেন না, অন্যথায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে বা আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারেন। এবং আজ আপনি গোপন শত্রু বা গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকুন। তাদের কারণে আপনার কোনো বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং অতিরিক্ত বিলাসিতার জন্য আপনার প্রচুর অর্থ খরচের সম্ভাবনা থাকবে। এবং কোনো বিলাসবহুল আইটেম বা কোনো কিছু কেনার জন্য আপনাকে আজ অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে আপনার আজ খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত অপ্রয়োজনীয় কাজে আপনার আজ অর্থ খরচ হবে। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনার ভালো থাকবে। শারীরিক কোনো সমস্যা থাকলে সেখান থেকে আপনি মুক্তি পাবেন। এবং আজ আপনি কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন বা কোনো ধর্মীয় কাজে অর্থ দান করতে পারেন, এতে করে মানসিক শান্তি পাবেন। এবং আজ আপনি সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, সেখানে আইনি সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে প্রতিবেশী বা আপনার ভাইদের সাথে আপনার অশান্তি তৈরির সম্ভাবনা কিন্তু আজকে থাকবে। সে বিষয়ে আপনি সতর্ক থাকবেন। এবং আজ আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে না। স্ত্রীর সঙ্গে আপনার আজ বিবাদ তৈরি হবার সম্ভাবনা থাকবে। কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। একে অপরের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে পারবেন না। আজ আপনাদের মধ্যে সম্পর্ক কিছুটা খারাপ থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আজ আপনাকে আর্থিক সমস্যার মুখে পড়তে হবে। প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় কাজে আপনার আজ খরচ বাড়বে। এবং পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে না। পরিবারের সদস্যদের সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটি মধ্যম প্রকার থাকবে। চিন্তা ভাবনা করে আপনাকে কথা বলতে হবে আপনার ভালোবাসার মানুষটির সাথে, তা না হলে আপনাদের মধ্যে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি সঠিক মনোনিবেশ করতে হবে। সামান্য ভুলে কোনো বড় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। শুভ সংখ্যা থাকবে 12, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে হলুদ এবং শুভ সময় থাকবে সকাল 8টা 10 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার ভালো থাকবে। সকলের সাথে সেখানে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। স্বাভাবিকভাবে সেখানে আজকের দিনটা আপনার অতিবাহিত হবে। এবং আজ আপনি কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন করতে পারবেন। এর ফলে ভবিষ্যতে আপনার লাভবান হবার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকার থাকবে। ব্যবসায়ীদের আজ অধিক লাভের জন্য অত্যাধিক পরিশ্রম করতে হবে।
তবে ব্যবসায়ীরা আজকে যত পরিশ্রম করবে সেই অনুপাতে কিন্তু আজকে লাভ অর্জন করতে পারবে না। এর ফলে ব্যবসায়ীরা হতাশ হবেন। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। ব্যবসায়িক স্থানে কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে থাকবে এবং ব্যবসায়ীদের সমস্যাকে সমাধান করতে হবে, অন্যথায় ব্যবসায় কিন্তু আরও ক্ষতি বা লোকসানের সম্ভাবনা থাকবে। এবং রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি ভালো থাকবে তারা কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেখানে পাবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকের মান এবং সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তারা সকলের কাছ থেকে প্রশংসা এবং ভালোবাসা পাবে। এবং আজ আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ভালো থাকবে। সকল বিষয়ে আপনি আপনার বাবার কাছ থেকে সহযোগিতা এবং পরামর্শ পাবেন। এবং আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের পরিকল্পনা করেন, সেখান থেকে আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। তবে তার জন্য আপনাকে সঠিকভাবে চিন্তা ভাবনা করতে হবে। হুটহাট করে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত নেবেন না, তা নাহলে সেখানে লাভের পরিবর্তে কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আপনি আদালতে কোনো মামলায় জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার সাফল্য লাভের সম্ভাবনা থাকবে, সেখানে আপনার পক্ষে রায় আসবে। কোনো পুরানো মামলায় জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার সাফল্য লাভের বা আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা আজকে বেশি থাকবে। এবং আজ আপনি কিছু অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন, এতে করে মানসিক শান্তি পাবেন। এবং আপনার অর্থ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সমস্যা চলতে থাকলে সেই সমস্যার আপনি সমাধান করতে পারবেন। আপনার আজ আর্থিক ভাগ্য ভালো থাকবে, আর্থিক উন্নতি বজায় রাখতে পারবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা শিল্প এবং অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের দারুণ সুযোগ লাভের সম্ভাবনা আজকে থাকবে। যে সুযোগের জন্য তারা অপেক্ষা করছিল সেই সুযোগ লাভের সম্ভাবনা কিন্তু আজকে থাকবে। তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো থাকবে। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটা আপনার ভালো থাকবে। পুরাতন কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন। শারীরিক মানসিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। শারীরিক স্বাস্থ্য নিয়ে অহেতুক কোনো দুশ্চিন্তা করবেন না। এবং বাড়িতে সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে। সকল বন্ধুদের কাছ থেকে আপনি সহযোগিতা এবং সাহায্য পাবেন। তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এবং আপনি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো আসন্ন বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন। যে কোনো বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি কিছুটা খারাপ থাকবে। আপনাদের মধ্যে অশান্তি তৈরি হবার সম্ভাবনা থাকবে এবং মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক নষ্ট হবার সম্ভাবনাও রয়েছে। তাই প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন, নাহলে প্রতারিত হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার কোনো আশা নষ্ট হবার সম্ভাবনা থাকবে। অনেক দিনের কোনো পুরনো আশা আজ আপনার নষ্ট হতে পারে। এর ফলে কিছুটা আপনি মানসিক দিক থেকে হতাশ হবেন। এবং আজ আপনার পেটের সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে। তাই আপনি খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন, সঠিক সময়ে খাওয়া দাওয়া করবেন। খালি পেটে থাকবে না, সেক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা তৈরি হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য আজ আপনার মধ্যম প্রকার থাকবে। আজ আপনি আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকবে, সাবধানে থাকুন। পারিবারিক বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারে অশান্তি চলতে থাকলে সেগুলি মেটানোর চেষ্টা করতে হবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকে পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। সকলের সাথে আপনার সম্পর্ক সেখানে ভালো থাকবে। শুভ সংখ্যা থাকবে 96, শুভ দিক থাকবে অগ্নিকোণ, শুভ রং থাকবে লাল এবং শুভ সময় থাকবে বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। মানসিক দিক থেকে আজ আপনি দুশ্চিন্তায় পরিপূর্ণ থাকবেন। কোনো বিষয় নিয়ে আপনার মানসিক দুশ্চিন্তা তৈরি হবে এবং আজকের দিনটা আপনার কাছে সমস্যায় পরিপূর্ণ থাকবে। একটার পর একটা সমস্যা লেগে থাকবে। ছোট বড় নানা সমস্যার মধ্য দিয়ে আজকের দিনটা আপনার অতিবাহিত হবে এবং যে সমস্যাগুলি সমাধান করা আপনার জন্য অত্যন্ত কঠিন থাকবে। এবং আজ আপনি দোটানার মধ্যে থাকবেন। আজ আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। কোনটা আপনার জন্য ভালো এবং কোনটা আপনার জন্য খারাপ সেটা আপনি আজকে বুঝে উঠতে পারবেন না। এর ফলে আপনি মানসিক দুশ্চিন্তায় থাকবেন। এবং আজ আপনি শত্রুদের থেকে সাবধানে থাকুন। তাদের কারণে আপনাকে সমস্যায় পড়তে হবে বা ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনটা ব্যবসায়ীদের জন্য বেশ ভালো থাকবে। ব্যবসায়ীরা চতুর্বুদ্ধির মাধ্যমে যে কোনো সমস্যা তারা সমাধান করতে পারবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে তাদের ব্যবসা আজকে পরিচালনা করতে পারবে এবং আর্থিক দিক থেকে আজ আপনার ভালো থাকবে। আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন এবং কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন। সেদিক থেকে আপনার লাভবান হবার সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রেও সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সহকর্মী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের সহযোগিতায় আটকে থাকা বা অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার স্বাভাবিকভাবে অতিবাহিত হবে। এবং এই রাশির বেকারদের জন্য আজকের দিনটি ভালো থাকবে।
বেকারদের কোনো ভালো কোম্পানিতে চাকরির অফার আসার সম্ভাবনা থাকবে। তো এই রাশির বেকারদের জন্য আজকে দিনটি বেশ ভালো থাকবে। তারা কোনো ভালো সুযোগ আজকে লাভ করতে পারবে। এবং রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটি ভালো থাকবে। তারা সকলের কাছ থেকে জনসমর্থন এবং সম্মান পাবে। এবং আজ আপনি সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন। সামাজিক কাজের মাধ্যমে আপনার সম্মান বা প্রতিপত্তি বা সুনাম লাভের সম্ভাবনা থাকবে। এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। পড়াশোনার প্রতি তাদের মনোযোগ থাকবে। পড়াশোনার ক্ষেত্রে তারা আজকে সাফল্য অর্জন করবে। এবং আজ আপনি কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করে থাকলে সেখানে কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এর ফলে আপনি কিছুটা মানসিক দুশ্চিন্তায় থাকবেন। এবং আজ আপনার সাথে আপনার সন্তানদের সম্পর্ক খারাপ থাকবে। তাদের কারণে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। তাদের কারণে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনার মধ্যে দুশ্চিন্তা তৈরি হবে। এবং সন্তানদের বিষয়ে আপনি সতর্ক থাকুন, তারা কোনো কুসঙ্গে জড়িয়ে পড়তে পারে। এবং আপনার দেহের কোথাও আঘাত লাগার সম্ভাবনা আজকে থাকবে। কোনো ভারী কাজ করার সময় সতর্ক থাকবেন, তা নাহলে দেহের কোথাও আঘাত লাগার সম্ভাবনা থাকবে। এর ফলে আপনি শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই কোনো কাজ আপনি হঠকারিতাভাবে করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার দেহের আঘাত লাগার সম্ভাবনা থাকবে। এবং প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। প্রতিবেশীদের কারণে কোনো সমস্যায় পড়তে পারেন। তাদের সাথে আপনার অহেতুক অশান্তি বাঁধবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য আজ আপনার ভালো থাকবে। আজ আপনি কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সকলের কাছ থেকে আপনি সকল বিষয়ে সাপোর্ট পাবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ঠিক রাখতে আপনাকে খুব বেগ পেতে হবে। আপনাদের মধ্যে আজ ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। একে অপরের প্রতি বিশ্বাস থাকবে না। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনার দুশ্চিন্তা তৈরি হবে। তবে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। তাদের সহযোগিতায় আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 64, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা আসতে দেবেন না। ইতিবাচক থাকুন এবং পজিটিভ চিন্তাভাবনা রাখুন। নেগেটিভ কোনো চিন্তাভাবনা করবেন না। তাতে করে আপনি মানসিক দিক থেকে কিন্তু দুশ্চিন্তায় থাকবেন এবং আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এর ফলে কোনো কাজে আপনি সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না এবং এর ফলে কোনো সিদ্ধান্ত আপনি সঠিকভাবে নিতে পারবেন না। তাই নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে পরিত্যাগ করতে হবে। সেটাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। এর ফলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি সঠিক কাজ করতে পারবেন। সেখান থেকে আপনার লাভের সম্ভাবনা থাকবে এবং তার জন্য আপনি গুরুজন এবং অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আপনি সঠিক পরামর্শ পাবেন। এবং সেই সাথে সাথে ব্যবসায়ীদের আজকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীদের আজ লোকসানের সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীরা প্রত্যাশা মাফিক আজকে অর্থ উপার্জন করতে পারবে না। এর ফলে তাদের মানসিক অবসাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং তাদের কোনো বড় চুক্তি আজকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ব্যবসায়ীরা সতর্ক থাকবেন, নাহলে আপনাকে আজ ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং আজ আপনার সাথে সন্তানদের সম্পর্ক ভালো থাকবে না। সন্তানদের কাছ থেকে কোনো হতাশাজনক খবর আপনি শুনতে পাবেন, যার ফলে আপনার মানসিক দুশ্চিন্তা তৈরি হবে এবং সন্তানদের কারণে আপনার আজ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তাদের কারণে আপনি বেশ সমস্যায় থাকবেন। এবং আজ আপনি মন ভালো রাখতে কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন। তাতে করে মানসিক দিক থেকে শান্তি পাবেন। এবং কর্মক্ষেত্রে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সেখানে সকলের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে পারবেন। সকলের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে। পদোন্নতির সম্ভাবনা বা সেখান থেকে কোনো সুখবর আপনি শুনতে পাবেন। এবং আজ আপনি কোথাও অর্থ বিনিয়োগ বা লেনদেন করবেন না বা কাউকে কোনো টাকা ধার দেবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হবে, অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই কাউকে কোনো টাকা ধার দেওয়ার আগে আপনাকে সঠিক চিন্তা ভাবনা করতে হবে এবং আপনি এমন মানুষদের অর্থ ধার দেবেন না যারা আগেও আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে সময়ের মধ্যে সেই অর্থ ফেরত দেয়নি। এমন ব্যক্তিদের আপনি আর অর্থ ধার দেবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও সমস্যায় পড়তে হবে। এবং আজ আপনি অতিরিক্ত অ্যালকোহল খাবেন না এবং অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার পরে গাড়ি চালাবেন না। অন্যথায় আপনার কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তাই মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, সে বিষয়ে সতর্ক থাকুন। অতিরিক্ত আনন্দে নিরানন্দের কারণ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি উচ্চবিলাসী মহিলাদের থেকে দূরত্ব বজায় রাখুন। তাদের পাল্লায় পড়ে আপনার অর্থ খরচের সম্ভাবনা থাকবে বা তাদের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই উচ্চবিলাসী এবং সন্দেহপ্রবণ মহিলাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এবং আজ দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
দাম্পত্য কলহের অবসান করতে পারবেন। কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে এতদিন কোনো অশান্তি চলতে থাকলে তার আপনি আজ অবসান করতে পারবেন। এবং আজ বিষয় সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আজ আপনাকে বিষয় সম্পত্তি নিয়ে আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে হবে। এবং আজ আপনি রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। এবং আজ আপনি সতর্কতার সাথে রাস্তা পারাপার করবেন বা রাস্তাঘাটে চলাফেরা করবেন, তা না হলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি সুযোগ সন্ধানী মানুষদের থেকে দূরে থাকুন, যারা আপনার সামনে আপনার প্রশংসা করে বা আপনার সুনাম করে, কিন্তু আপনার পিছনে আপনার বদনাম বা আপনার ক্ষতি করার চেষ্টা করে। এমন সুযোগ সন্ধানী মানুষদের থেকে আপনি দূরে থাকুন, তা না হলে তাদের কারণে আপনি সমস্যায় পড়বেন এবং তাদের জন্য আপনার ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কাউকে নিজের দুর্বল দিকটি প্রকাশ করবেন না বা কাউকে উদারতা দেখাবেন না। সেক্ষেত্রে তারা আপনার থেকে সুযোগ নিয়ে তার সদ্ব্যবহার করতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার, আজ আপনি আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার, পরিবারের সকলের সাথে বুঝে কাজ করুন এবং চলুন, তা না হলে পরিবারের সদস্যদের সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার, সম্পর্ক ভাগ্য ভালো থাকবে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার, কর্মক্ষেত্রে পরিস্থিতি উন্নতির সম্ভাবনা থাকবে, সেখানে পদোন্নতির শুভ সংবাদ আপনি শুনতে পাবেন। শুভ সংখ্যা থাকবে 23, শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10টা 10 মিনিট থেকে বিকাল 4টে পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি সব দিক থেকে আপনার জন্য শুভ থাকবে। আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। ভাগ্যের সঙ্গ থাকার ফলে আপনি সকল দিক থেকে আজ সফলতা অর্জন করবেন। তবে কোনো কাজে আপনি গাফিলতি করবেন না এবং কাজগুলি করার সময় আপনাকে মনোযোগ সহকারে কাজ করতে হবে, তা না হলে সামান্য ভুলে দীর্ঘদিনের জন্য কোনো কাজ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সে বিষয়ে আপনি সতর্ক থাকুন। এবং আজ আপনি অপরিচিত ব্যক্তিদের খুব বেশি বিশ্বাস করবেন না বা তাদের সাথে আর্থিক লেনদেন করবেন না। তাদের কারণে আপনাকে আজ সমস্যায় পড়তে হবে, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা তাদের কারণে থাকবে। এবং সন্ধ্যা নাগাদ আপনি কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। এর ফলে সেই সময়টা ভালোভাবে আপনি অতিবাহিত করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। ব্যবসায়ীদের আজকে আত্মবিশ্বাস থাকবে, এর ফলে বড় কোনো চুক্তি বা ঝুঁকিপ্রবণ কোনো কাজ তারা করতে পারবে। এর ফলে তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন, অতি দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, এর ফলে কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা কিন্তু থাকবে। তাই আপনাকে সাবধানের সহিত গাড়ি চালাতে হবে, তা নাহলে কোনো বিপদ ঘটার সম্ভাবনা কিন্তু আজকে থাকবে। এবং কর্মক্ষেত্রে পরিস্থিতি আজ আপনার অনুকূলেই থাকবে। সকল কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সহযোগিতায় কিছু কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। এবং আজ আপনি কোনো সম্পত্তি বা গাড়ি কেনা থেকে বিরত থাকুন। সেদিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে না, অন্যথায় আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই কোনো যানবাহন বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে তার জন্য আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে এবং তার থেকে আপনাকে বিরত থাকতে হবে, অন্যথায় আপনি কোনো বড় সমস্যায় এর জন্য পড়তে পারেন। এবং আজ আপনি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, তা না হলে আপনার আচরণে পরিবারে কেউ আঘাত পেতে পারেন। এর ফলে তার সাথে আপনার সম্পর্ক কিছুটা নষ্ট হবে। আজ আপনার লটারি ভাগ্য ভালো থাকবে, লটারির মাধ্যমে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। তাদের আর্থিক লাভের সম্ভাবনা আজকে রয়েছে। এবং আজ আপনার সাথে ভাইদের সম্পর্ক ভালো থাকবে না। কোনো সামান্য বিষয় নিয়ে ভাইদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। তাদের সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাদের ভুলকে আপনাকে ক্ষমা করতে হবে, তা না হলে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। এবং আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে আপনি সাবধানে রাখবেন, তা না হলে সেগুলি হারিয়ে যাবার বা চুরি হয়ে যাবার সম্ভাবনা থাকবে। এর ফলে কিছুটা আপনি আর্থিক সমস্যায় পড়বেন। তাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে সাবধানে রাখবেন। এবং পাওনা আদায়ের দিক থেকে আজকের দিনটা ভালো থাকবে। আজ আপনি কিছু পাওনা আদায় করতে পারবেন। এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে না। কোনো বিষয় নিয়ে বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং বন্ধুদের কারণে আপনি প্রতারিত হতে পারেন। তাই যতটা সম্ভব পারবেন বন্ধুদের দিক থেকে দূরত্ব বজায় রাখবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার, আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সহায়তা পাবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার, পরিবারের জন্য আপনার মানসিক দুশ্চিন্তা তৈরি হবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত করতে পারবেন। সম্পর্ক ভাগ্য আজকে ভালো থাকবে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার, কর্মক্ষেত্রে আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে। সেখানে সকলের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন, আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 47, শুভ দিক থাকবে পূর্ব দিক,
শুভ রং থাকবে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10টা 10 মিনিট থেকে বিকাল 4টে পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। শারীরিক এবং মানসিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। অতীতে কোথাও অর্থ বিনিয়োগ করলে সেখান থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি ভালো ব্যবহারের মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা এবং ভালোবাসা পাবেন এবং সকলকে আকৃষ্ট করতে পারবেন। কর্মক্ষেত্রেও পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে, সেখানে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারবেন। তবে আপনি অপরিচিত কাউকে নিজের কোনো গোপন তথ্য জানিয়ে দেবেন না, নাহলে আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। তার শারীরিক স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং তার কারণে আপনাকে অত্যন্ত ব্যস্ত আজকে থাকতে হবে। এবং আজ আপনার অর্থভাগ্য ভালো থাকবে, একাধিক উৎস থেকে আর্থিক লাভ করতে পারবেন এবং আপনি ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা আজকে গ্রহণ করতে পারেন। এর মাধ্যমে ভবিষ্যতে লাভবান হতে পারবেন। তার জন্য আপনাকে সঠিক চিন্তা ভাবনা করতে হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। রোমান্টিকভাবে আপনারা সময় কাটাতে পারবেন, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং আপনার মধ্যে আজ আত্মবিশ্বাস বজায় থাকবে, যা দেখে সবাই খুব মুগ্ধ হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও সম্পর্ক ভালো থাকবে, তারা আপনার উপর অত্যন্ত খুশি থাকবেন। এবং আপনাকে স্বাস্থ্যের প্রতি যত্নবান নিতে হবে। আপনি দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না, তাতে করে আপনার স্বাস্থ্য সমস্যা তৈরি হবে। খাওয়া দাওয়ায় আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, সময় মতো খাওয়া দাওয়া করবেন এবং কোনো কারণে আপনার মনে আজ দুর্বুদ্ধির উদয় হতে পারে। তবে আপনি অসৎ কাজ থেকে দূরে থাকুন, তা নাহলে কোনো আইনি সমস্যা ফেঁসে যেতে পারেন। আজ আপনার স্ত্রীর কারণে প্রচুর অর্থ খরচ করতে হবে। স্ত্রীর প্রয়োজন বা চাহিদা মেটাতে আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এর কারণে তার সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। আজ আপনার দ্বারা কোনো অসৎ কাজ সম্পন্ন হবার সম্ভাবনা থাকবে, তাতে করে আপনার মানসিক কিছুটা কষ্ট বাড়বে এবং সব কাজ আপনাকে ধৈর্য সহকারে করতে হবে। ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করতে হবে, অধৈর্য হবেন না, সেক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়বে। এবং পরিবারের সাথে কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে সেই ভ্রমণের পরিকল্পনায় আজ আপনি বাধা পড়তে পারেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ক্ষেত্রে আজকে শুভ থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পারিবারিক ব্যাপারে খুব বুঝে চলতে হবে, অশান্তির আশঙ্কা কিন্তু থাকবে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং অনেকটা সময় আপনারা একে অপরকে দিতে পারবেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার জীবিকার স্থানেও আজ আপনার পরিস্থিতি অনুকূলেই থাকবে, সকলের সাথে সুসম্পর্ক রাখতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 56, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে সাদা এবং শুভ সময় থাকবে সকাল 10টা 50 মিনিট থেকে দুপুর 2টো 25 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনাকে শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন, বিশেষ করে তৈলাক্ত এবং বাইরের খাবার খুব একটা খাবেন না, তাতে করে আপনার স্বাস্থ্য খারাপ হবে। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, তা নাহলে আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন। এবং আজ আপনাকে পারিবারিক সমস্যাগুলি সমাধানের জন্য প্রাধান্য দিতে হবে। পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তবে সকলের সাথে কথাবার্তার মাধ্যমে সেই সমস্যা আপনাকে মেটাতে হবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও আপনি সতর্ক থাকুন, তা নাহলে প্রতারিত হবার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে, আপনি সেখানে কর্মদক্ষতা দেখাতে পারবেন। কর্মদক্ষতার মাধ্যমে সকল কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। এবং আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে, যে সময় আপনি একাকী কাটাতে পছন্দ করবেন। এবং আর্থিক লেনদেনের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে ভালো রিটার্ন পাবেন। এবং আজ আপনাকে কুসঙ্গ বা অন্যায় পক্ষ ত্যাগ করতে হবে, অন্যথায় আপনি অন্যায়ের সাথে জড়িত হতে পারেন এবং আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এবং আর্থিক উন্নতির জন্য আপনার যে প্রচেষ্টা, তাতে আপনি আজকে সফল হবেন, এর ফলে আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন। তবে আপনার অপ্রত্যাশিতভাবে হঠাৎ কোনো বিষয়ে অর্থ খরচ করতে হবে, এর ফলে আর্থিক সমস্যায় পড়বেন। এবং ব্যবসায়ীদের আজকে সতর্ক থাকতে হবে, ব্যবসায়িক স্থানে কারোর সাথে ঝামেলা করবেন না, অন্যথায় ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সন্তানদের শিক্ষা সংক্রান্ত বড় উদ্বেগ দূর করতে পারবেন। দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। আজ আপনি প্রতিবেশীদের থেকে সাবধানে থাকুন, তাদের জন্য আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে। আজ আপনার বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে, পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে না, বন্ধুদের কারণে কোনো সমস্যায় পড়তে পারেন। তবে শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, পড়াশোনায় তারা আজকে সাফল্য পাবে।
এবং আজ আপনাকে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজগুলি উদ্ধার করতে হবে। দরকারি কাজ থাকলে আজকের মধ্যে মেটানোর চেষ্টা করুন, সেগুলিকে ফেলে রাখবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ব্যাপারে পাওনাদারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, তাতে করে পারিবারিক বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, তবে প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকবেন, প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য আজকে 39, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে গোলাপি এবং শুভ সময় থাকবে দুপুর 2:20 থেকে বিকাল 4:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজেই সমাধান করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকে দিনটা আপনার খুব একটা ভালো থাকবে না, তাই অযথা অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন এবং প্রিয়জন বা আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে এমন কোনো কাজ আপনি করবেন না এবং প্রতিটি কাজ আপনাকে আত্মবিশ্বাসের সাথে করতে হবে, তাহলেই আপনি লাভবান হতে পারবেন। আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এবং অতীতের ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে এবং এই ভুল আপনি জীবনে দুর্বার করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে। বিবাহিত দম্পতিদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীরা হঠাৎ করে কোনো বড় চুক্তি আজকে স্বাক্ষর করতে পারবে, এর মাধ্যমে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাকে লক্ষ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে, তাহলেই সাফল্য পাবেন। ভাগ্যের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, ভাগ্যের সঙ্গ পাবেন। ধর্মীয় কাজে আপনার আজ ভক্তি থাকবে, ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। সপরিবারে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং আজ আপনি অভিভাবকদের পরামর্শ গ্রহণ করবেন, তাদের পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনার সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং আর্থিক বিষয়ে আপনি কাউকে খুব সহজে বিশ্বাস করবেন না, নাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে এবং অফিসের কঠিন কাজগুলি খুব সহজেই আপনি সম্পন্ন করতে পারবেন এবং সেখান থেকে আপনি ভালো ফল লাভ করতে পারবেন এবং সকালের দিকে কোনো খারাপ সংবাদ আপনি শুনতে পারবেন বা এই সময় কোনো প্রতিকূল সমস্যার সম্মুখীন হতে পারেন, যার ফলে আপনার দুশ্চিন্তা বাড়বে। এই রাশির শিক্ষকদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা ভালো কোনো খবর আজকে পাবে। প্রতিবেশীদের সাথে অযথা বিষয় নিয়ে বিবাদ করবেন না, তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে এবং আপনি শত্রুদের থেকে সাবধানে থাকুন, তাদের জন্য আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি অতিরিক্ত কোনো বিষয়ে আশা করবেন না, আপনার আশা নষ্টের সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক বিষয়ে সতর্ক থাকবেন, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, আয়ের তুলনায় খরচ বাড়বে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের কোনো কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে আজ ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে সকলের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে হলুদ এবং শুভ সময় থাকবে সকাল 8টা থেকে সকাল 10:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন।